ধরো তোমাদের ঘরে আমি যা কোশ্চেন করাবো, ঠিক আছে, সেই কোশ্চেনের বাইরে আমি যে তোমাদের ঘরে নোট বা বই দিয়েছি সেই বইটা অ্যানালিসিস করবে, আর কিছু করার দরকার নেই। আমি যা কোশ্চেন করাবো সেইগুলো একবার ওই বইয়ে কোথায় আছে বা তুমি একটু বই ফলো করবে। হয়তো আমি কিছু রিভিশন পারপাস করছি, যাতে তোমরা রিভিশন করো, ঠিক আছে। আর তোমরা আমি যা বই দিয়েছি ওই বইয়ের বাইরে কিচ্ছু করবে না, ঠিক আছে। যেটা দরকার হবে আমাকে বলবে, দাদা এখানটা আমার প্রবলেম হচ্ছে, ঠিক আছে। আমরা কোশ্চেন নেক্সট লেভেলের কোশ্চেন করব, যাতে আমাদের কোনো ডাউট না আসে, প্রবলেম না আসে। ফার্স্ট প্রশ্নের অ্যান্সারটা কি হবে? মাথা ঠান্ডা করে অ্যান্সার দেবে। কতগুলো অ্যান্সার পারো? তুমি দেখো আমি কতগুলো পারি। ফার্স্ট প্রশ্নের অ্যান্সারটা কি হবে? 50টা প্রশ্ন আছে। ফার্স্ট প্রশ্নের অ্যান্সারটা, অঞ্জলি তাড়াতাড়ি করো। ফার্স্ট প্রশ্নের অ্যান্সার, ভয় কিচ্ছু খাবে না, যা বলবো, যেটা বলবো সেটা ভালো করে শুনবে, মাথা ঠান্ডা করে। প্রশ্ন আমাদের কিন্তু এসএসসি যেই যারা দিয়েছি তারা আজকে আসুক, তারপর জিজ্ঞাসা করা হবে। ফার্স্ট প্রশ্নের অ্যান্সারটা কি হবে? একটু ফার্স্ট বলবো, হুম। কেউ যদি বুঝতে না পারে আমাকে জিজ্ঞাসা করবে, একটু ফার্স্ট বলবো আমি। দেখো স্যার, সবাই মাথা ঠান্ডা করে অ্যান্সার দেবে। এই প্রশ্নের অ্যান্সারটা কত হবে? স্যার, এখানে ভোল্টেজ কত? এইখানটা ভোল্টেজ কত? এই পয়েন্টে ভোল্টেজ কত? এই জায়গাটা ভোল্টেজ কত? প্যারালাল সার্কিট তো ভাই। এখানেও যা ভোল্টেজ হবে এখানেও সেম ভোল্টেজ হবে, মানে এখানে ভি ভোল্টেজ হবে। এই জায়গাটা ভি। তাহলে স্যার, এখানে কারেন্টটা কত? এই দুটো কানেকশন কি কানেকশন? এটা সিরিজ কানেকশন। তাহলে আই এক্স সমান কত হবে? ভি সমান কত আছে? 3.7 আছে। ভি সমান 3.7 আছে। আর এখানে কত আছে? R1 R2 কত আছে ভাই? 0.45 প্লাস 3.25। এর ক্যালকুলেশন করলে হবে তোমার হচ্ছে 1 মিলি অ্যাম্পিয়ার। এবার তুমি এখানে কেসিএল লাগাও। দ্যাট ইজ আই নট ইজ ইকাল টু কত হচ্ছে কারেন্টটা? আলফা আই এক্স প্লাস আই এক্স। তাহলে আই এক্স কমন গেল, আলফা প্লাস ওয়ান, আই এক্স সমান ওয়ান, আলফার মান হচ্ছে 0.2, 0.2 প্লাস ওয়ান ইজুকাল টু হচ্ছে 1 মিলি অ্যাম্পিয়ার। ঠিক আছে, কনস্ট্যান্ট ক্লিয়ার? প্রত্যেকে পেছনে পারোনি স্যার? হয়ে গেছে? যার ডাউট হবে বলবে। ক্লিয়ার? চলো, সেকেন্ড প্রশ্নের অ্যান্সার কি হবে? অ্যান্সার দিয়ে আছে, অ্যান্সার করে দিয়ে আছে। এটা কেমন করবে প্রত্যেকে? কেমন করবে বলো? কেমন কোশ্চেন, এটা কেমন হবে বলো? স্যার, এটা ইম্পিডেন্স। জেড সমান হচ্ছে 8 + j6। দেখো আমাদের ক্যালকুলেটর দেবে না, ক্যালকুলেটর ছাড়া আমাদের করতে হবে। এটা যদি ধরো 8 হয়, এটা 6 হয়, এটা 8 হয়, এটা কত হবে? 10 হবে। তাহলে স্যার, কস থিটা সমান কত? কস থিটা সমান কত? 8/10। আর থিটা সমান কস ইনভার্স কত গো স্যার? 4/5। এটা আমি পেয়ে গেলাম। আমি দুটো প্রসেস করব। থিটা সমান এটা পেয়ে গেছি। আমরা যার কাছে এটা তোমার নিজেরা কেমন ভাবে পড়বে একটু বলো দেখিনি ভাই। আমি যেটা দুটো প্রসেস করতে পারি। 1 নম্বর প্রসেস, যারা আমার কাছে পড়ছো তারা জানো। 1 নম্বর প্রসেস আমি করব, নিজেরা ট্রাই করবে। I সমান V/Z করবে। এটা V/Z করে তোমার যেটা হবে, কত হবে গো? V/Z কত? 100 ইন্টু 10। জেড কত আছে গো? জেড তোমার হবে কত? জেড সমান কত? 10 হবে। জেড মড ইজ ইকুয়াল টু কত হবে? 8 স্কোয়ার প্লাস 6 স্কোয়ার সমান 10 হবে। 10 অ্যাঙ্গেল থিটা সমান হচ্ছে কস ইনভার্স 4/5। এটা হবে সমান কত হবে ভাই? 100। 10 10 শূন্য শূন্য কেটে যাবে।
তাহলে কত 10 হয়ে গেল, সরি ভুল করছি। কত হবে গো? কত হবে? 10 অ্যাঙ্গেল মাইনাস কস ইনভার্স 4/5 মাইনাস সাইন হবে। এরপরে আমরা কি করব স্যার? এরপরে আমরা কি করব? আমরা জানি, যা যা শুনে নেবে, ভালো ভালো কনসেপ্ট বলবো, যা যা ভুলে যাচ্ছ রিভিশন, যা যা বলবো আজকে প্রত্যেককে নোট খুলবে, এসি ফান্ডামেন্টাল নোটে সব এক্সপ্লেন করা আছে বা রিভিশন হয়ে যাবে। আমরা কি জানি? এস সমান ভি ইন্টু আই কনজুগেট জানি। খালি আমি ভি কত জানি স্যার? ভি কত আছে ভাই? ভি কত হচ্ছে ভাই? ভি হচ্ছে কত? 10 আছে। ভি কত আছে গো? ভি 100 আছে। 100 অ্যাঙ্গেল 0। আচ্ছা, ইন্টু কত আছে? ইন্টু দেখো আছে তোমার, আবার কি আসছে, একবারে আসতে পারে না। কত আছে তোমার? আছে এটা কত বেরিয়েছে আমার, যে বুঝতে পারেন জিজ্ঞাসা করবে। কত আছে? 10 ইন্টু মাইনাস কস ইনভার্স 4.455, তাই তো? 4/5। এটা কনজুগেট হয়ে যায়। কনজুগেট তুললে কি হয়ে যায়? আমার হয়ে যায় 100 ইন্টু 10, মাইনাস সাইন উঠে যাবে, ইন্টু 10, ঠিক আছে? ঠিক আছে, ইন্টু কস ইনভার্স 4/5। এটা করলে অ্যান্সার হয়ে যাবে। কত হবে গো? 1000 ইন কস ইনভার্স 4/5। অ্যান্সার কে কে বুঝতে পেরেছো পড়ো। অ্যান্সার কেউ বুঝতে পেরেছো? ভাই, ভাই মিউট করা থাকলে কিন্তু বুঝতে পারবে না ভাই, আমাকে জিজ্ঞাসা করো, যে বুঝতে পারে জিজ্ঞাসা করো কিন্তু ভাই। ভাই আমার, ভাই বলো। জয় বুঝতে পারছো না? উপর দিয়ে যাচ্ছে। হ্যাঁ, তোমরা কথা বলছো, আমার কথা কি শোনা যাচ্ছে না? হ্যালো, 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 হ্যালো। হ্যাঁ দাদা, শোনা যাচ্ছে, শোনা আচ্ছা, যাচ্ছে। প্রত্যেকে মিউট অন করো, মিউট অন করো, যে বুঝতে জিজ্ঞাসা করো। আচ্ছা, আর একটা কনসেপ্ট তোমাদের ওখানে বলেছিলাম, যে যখন তুমি এটা একবারও করতে পারো, কি জানি? এস সমান ভি স্কোয়ার বাই জেড কনজুগেট, এটা দিয়েও করা যায়। মানে দেখো, আমি যদি একবারই করি 100 এর হোল স্কোয়ার ইন্টু অ্যাঙ্গেল 0, ঠিক আছে? আমি এটা কত করেছি? এর কনজুগেট কত হবে? একই হবে। এত করবই না। 10 ইন্টু মাইনাস কস ইনভার্স 4/5, 4/5। এটা আমি কি করবো? কনজুগেট করে দেবো। তাহলে কনজুগেট তুললে মাইনাসটা কি হয়ে যায়? প্লাস হয়ে যাবে। আমার কিন্তু অ্যান্সার একই আসবে। মানে আমি এটাকে এটাও লিখতে পারি, 1, 1 এইটা বাই 10 ইন্টু মাই মাইনাস তখন প্লাস হয়ে যাবে, কস ইনভার্স 4/5। দুটো কনসেপ্টে করলে কিন্তু আমাদের অ্যান্সার কিন্তু 1000, ঠিক আছে? একটু ভুল করছি নাকি দেখো তো বাবা, একটু ভুল করছি, বলো তো কি ভুল করছি? কি ভুল করছি বলো? একটু ভুল করছি, দেখো কি ভুল করছি দেখে নাও। তোমার দেখো এটাও দেখিয়ে দিই, কিন্তু ভুল না হয়। ভালো করে দেখাও। আর একটা কনসেপ্ট শিখে নাও, যেহেতু নোটে আছে, যাতে গুলিয়ে না যায়। আর একটা কনসেপ্ট শিখে নাও। ধরো, এখানে অঙ্কটা যেটা দিয়েছে, এখানে আমি করছি, হ্যাঁ? এখানে তো অঙ্কটি দেখো, জেড সমান কত? 8+j6, ঠিক আছে? ভয় কেউ খাবে না, আমাকে জিজ্ঞাসা, নোটে সব সুন্দর এক্সপ্লেন করেছে। এস সমান জানি ভি স্কোয়ার বাই জেড কনজুগেট। তোমাদের পরীক্ষা যে ক্যালকুলেটর খুবই ভালো। তাহলে কত হচ্ছে ভাই? 100 ইন্টু অ্যাঙ্গেল 0, এটা স্কোয়ার হয়ে যাবে, হ্যাঁ? এটা স্কোয়ার হয়ে যাবে। 100 ভি স্কোয়ার সমান এটা 8+j6 কনজুগেট। এটা কনজুগেট করলে তোমার কি হয়? এটা দুটো শূন্য হবে, প্লাস কত হবে? 8 - j6। এটা তোমার হয় তোমার 1 1 1 বাই 8 - j6, মানে হচ্ছে তোমার 10, মাইনাস সাইন হয়ে যায়, ঠিক আছে? মাইনাস সাইন 36 পয়েন্ট সামথিং হয়ে যায়, মানে তুমি করলেই বুঝতে পারবে। 86, এটা এটা উপরে গেলে কি হয়? প্লাস হয়ে যাবে, ঠিক আছে? এটা উপরে গেলে প্লাস হয়ে যাবে। তাহলে দেখো 100 ইন্টু তোমার হয়ে যাবে 100 ইন্টু 36.86, এটা সমান হচ্ছে 1000 ইন্টু কস ইনভার্স তোমার হচ্ছে 4/5। দ্যাট ইজ, এই কনসেপ্ট খুব ইম্পর্টেন্ট। পরীক্ষায় আজ পর্যন্ত কোনো এমসিকিউ দেয়নি, তোমাদের যেই পরীক্ষায় ঢোকাতে পারে। ঠিক আছে, ক্লিয়ার? প্রত্যেক ক্লিয়ার?
চলো ভাই, এই প্রশ্নের অ্যান্সারটা কি হবে? এই প্রশ্নের অ্যান্সারটা কি হবে? তাড়াতাড়ি বলবে কিন্তু। এই প্রশ্নের অ্যান্সারটা কি হবে? আমি কাকে জিজ্ঞাসা করব? সৌম্যকান্তকে জিজ্ঞাসা করব। পরীক্ষায় পড়েছে, হোয়াট হুইচ অফ দ্য ফলোইং এফেক্ট মোস্ট সিগনিফিকেন্ট হোয়েন থ্রি ফেজ ইন্ডাকশন মোটর অপারেট আনব্যালেন্স সাপ্লাই? আনব্যালেন্স সাপ্লাই হলে কি হবে? কি কি প্রশ্ন আসতে পারে, ভালো করে শুনো না। আনব্যালেন্স সাপ্লাই যদি দিই তাহলে আমার কি হতে পারে? কোন অপশনটা মনে হচ্ছে তোমাদের? আরে ভাই মিউট, তোমরা কথা বলছো না কেন? দাদা একেরটা হবে। হ্যাঁ, ভেরি গুড। আচ্ছা, এবার তোমার প্রশ্ন হচ্ছে, যদি কোনো থ্রি ফেজ সিঙ্গেল ফেজ মোটর একটা ফেজ ওপেন হয়ে যায় তাহলে কি হবে? শোনো, স্যার, ইয়ে হবে, ভাইব্রেশন হবে আর একটা নয়েজ সৃষ্টি হবে। ভেরি গুড। তোমাদের পরীক্ষাটা দেবে না, এটা তুমি জানো? নেগেটিভ সিকোয়েন্স কম্পাউন্ড তখন এক্সিস্ট করবে আনব্যালেন্স কন্ডিশনে, পরীক্ষা এটা দেবে। ঠিক আছে, প্রত্যেকটা পয়েন্ট ভাই ইম্পর্টেন্ট, প্রশ্ন এটা দেবে। নেগেটিভ সিকোয়েন্সের জন্য এটা হয়। ঠিক আছে, এইটা জায়গায় তুমি যেটা বলছো ভেরি গুড পয়েন্ট। নয়েজ কেন হচ্ছে? নেগেটিভ সিকোয়েন্সের জন্য হয়, পরীক্ষা দেবে। আর একটা হচ্ছে কি, নেগেটিভ সিকোয়েন্স যেদিকে ঘুরে তার অপোজিট ডাইরেকশনে মেন ফিল্ডে হয়, ওই জন্য ভাইব্রেশন হয়। ক্লিয়ার দ্যাট? ক্লিয়ার? আচ্ছা, তোমার আর একটা প্রশ্ন খুব বলছি ডবল পেজ কাট আউট হয়ে গেলে মোটরটা বন্ধ হয়ে যাবে তো? হ্যাঁ 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 হ্যাঁ। আর একটা জিনিস দেখো, তোমাদের এইটা তোমাদের পরীক্ষায় আসে, যদি তোমার কোনো সিঙ্গেল ফেজ মোটর, যদি সিঙ্গেল ফেজ মোটর একটা ফেজ ওপেন হয়ে যায়, মোটর কিন্তু ঘুরবে, কিন্তু মোটর কিন্তু ঘুরবে। পরীক্ষায় প্রশ্ন আসছে ভাই, থ্রি ফেজ সার্কিট আছে, একটা ফেজ কাট আউট হয়ে গেল, মোটরটা ঘুরবে না ঘুরবে না? পরীক্ষায় প্রশ্ন আসে। এটার জন্য কি কি কারণে ভাই আমাদের সিঙ্গেল ফেজ হয়ে যায়? তিনটে দিয়ে দিয়েছি। পরীক্ষায় প্রত্যেকটা পয়েন্ট এখান থেকে আমাদের আসে প্রশ্ন। ক্লিয়ার দ্যাট? আসবে, রিভিশন করে নেবে, যেটা পড়বে নোটে পড়বে। ভাই পার ইউনিট ইম্পিডেন্স যেটা তুমি ডিভাইড করো সেটা কি ভ্যালু হয়? দেখো, পার ইউনিট ইম্পিডেন্স আমাদের পরীক্ষায় কিন্তু প্রশ্ন আসে, কেএমসি টিএমসি পেপার আসে, এবার আমাদের পরীক্ষা আসতে পারে। ঠিক আছে, অতএব পার ইউনিট ইম্পিডেন্স আমি যেটুকু বলবো সেটুকু যাবে। দু একটা অঙ্ক করাবো, ট্রান্সফর্মার পার ইউনিট সিম হয়, আমি দু একটা কোশ্চেন করবো, তোমাদের কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। ক্লিয়ার? ভাই এটা অ্যান্সারটা কি হয় চারের প্রশ্নটা? আমাকে 30 মিনিট হয়ে গেলেই নক করবে, বলো অ্যান্সার কি হবে? আরে ভাই বল রে ভাই, তাড়াতাড়ি বল। বেস একটা ভ্যালু। হবে নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হচ্ছে বলো। তিনেরটা। হ্যাঁ, তিনটা ভয় কাটছে গো, তিনটা বেশ ভালো। এবার শোনো, এখানে আমাদের পরীক্ষায় আমি কিছু ফর্মুলা চার্ট দিয়ে দেবো, সেটা আমি তৈরি করতে পারিনি। ঠিক আছে, আমি চার্ট দিই কি আমাদের ফর্মুলা নিউমেরিক্যাল, সব নিউমেরিক্যাল তোমার 3-4টা ফর্মুলা দেবো, সেই 3-4টা ফর্মুলা আমাদের পরীক্ষায় আজকাল নিউমেরিক্যাল আসছে। ট্রান্সফর্মারে পার ইউনিট ইম্পিডেন্স সমান হয়, তার একটা আমি নিউমেরিক্যাল আমি করবো, যারা জানো করে দেখে নেবে। তোমাদের পরীক্ষায় একটু থিওরিক্যাল প্রশ্ন আসছে যেই পারপাসে, যে আমাদের যে পার অ্যাডভান্টেজ অফ ইউজিং পার ইউনিট ইম্পিডেন্স, কেন আমাদের অ্যাডভান্টেজটা কি কারণে হয়, এখন আমাদের যেইতে এরকম থিওরিক্যাল অনলাইন এক্সামে আমাকে জিজ্ঞাসা করতে পারে। তুমি 3টে পয়েন্ট জেনে নেবে। ঠিক আছে? ঠিক আছে, আর কি জানার দরকার নেই। স্যার, এই প্রশ্নের অ্যান্সারটা শোনো, তুমি এই প্রশ্নের অ্যান্সার তোমাদের পরীক্ষায় দেবে। দ্য ম্যাক্সিমাম টাইম ডিলে ফর ব্রেকিং সার্কিট, শোনো ভেরি ইম্পর্টেন্ট, ব্রেকিং সার্কিট উইথ দ্য স্ট্যাটিক এসি সার্কিট ব্রেকার। ভাই আমাদের স্ট্যাটিক এসি সার্কিট ব্রেকার আমাদের পরীক্ষা আসবে। আমি যা যা বলবো সেইগুলো তোমরা মুখস্থ করবে, বুঝতে না পারলে ইউটিউব দেখবে, এবং আমি তোমাকে বলি এগুলো মুখস্থ করবে। এই কোশ্চেন মুখস্থ করে নেবে। দ্য ম্যাক্সিমাম টাইম ডিলে অফ ব্রেকিং দ্য সার্কিট উইথ এসি সার্কিট ব্রেকার ড্যাশ টাইম ড্যাশ আফটার দ্য টার্ন অফ টাইম কমান্ড ইজ অ্যাকসেপ্ট বাই দ্য কন্ট্রোল ইউনিট। এটা মনে রাখবে ভাই, এটা তোমরা যখন পড়বে দেখবে এখানে প্রত্যেক জিনিসটা পড়বে। ঠিক আছে, স্ট্যাটিক সার্কিট ব্রেকার কি জিনিসটা পড়বে, পড়ে তুমি এখানে যা যা এখানে অ্যানালিসিস তুমি দেখে নেবে, খুব সুন্দর অ্যানালিসিস আছে, দেখে নেবে। ঠিক আছে, এখানে কি হয়, পালস দেওয়া হয় না, পড়লেই বুঝতে হবে, খুব সুন্দর ভাষা, সিম্পল ভাষা আমি দিয়েছি ভাই, এখানে কোনো শক্ত ভাষা দিইনি। দিয়ে তুমি দেবে, দেখো এইখানে অ্যান্সারটা আমাদের দিয়েছে, এটাই পরীক্ষায় আজ পর্যন্ত প্রশ্ন দিয়েছে, আর কোনো প্রশ্ন পড়েনি এখান থেকে। তুমি এইটুকুই মনে রাখবে, তোমার এখানে ওয়ার্কিং প্রিন্সিপাল পরীক্ষায় দেবে না, তোমাকে এই পরীক্ষার প্রশ্নটা পিআইকিউ এটাই দেবে। তুমি কি করবে স্যার, ভালো করে একটুখানি পড়ে নেবে, একটু প্রশ্নটা দেখবে, দেখে তুমি কি স্ট্যাটিক সার্কিট ব্রেকারের ফাংশন কি, দুটো রকম হয়, স্ট্যাটিক হয় আর একটা হচ্ছে ডিসি হয়, ডিসি এসি হয়। তুমি একটু ভালো করে পড়লে, ট্রিগারিং কি করে হচ্ছে তুমি দেখলে, যখন ফলটা হবে তুমি সিম্পল বুঝতে পারবে, কোনো আহামরি কিছু নেই।
তখন তুমি দেখবে এই যে পসিবল ভ্যালুটা এটা লাইনটা তোমার ইম্পর্টেন্ট। ঠিক আছে? এর অ্যাডভান্টেজ পড়ে নেবে, ডিসঅ্যাডভান্টেজ দেখে নেবে। আর এই জায়গাগুলো দেখে নেবে। আর কিছু দেখার দরকার নেই বাবা। আর কিচ্ছু দেখার দরকার নেই। ঠিক আছে? আচ্ছা চলো। আচ্ছা স্যার, এই প্রশ্নের অ্যান্সারটা কি হবে? আমি কেএমসি পরীক্ষায় যাচ্ছি তাই ভুল করেছি। এই প্রশ্নের অ্যান্সারটা কি হবে? এই প্রশ্নের অ্যান্সারটা কি হবে? বলো। ইয়ে বল, সৌম্যকান্তি বল। সৌম্যকান্তি মিউট অন করে থেকে অ্যান্সার দেওয়ার চেষ্টা কর। ওহ, ড্যাশ অফ দ্য বাই মেটালিক টেপ। আমি আর তাকাবোই না। আমি শুধু এখানটা দেখে নিচ্ছি। পারমানেন্ট। ভেরি গুড। এই তো কনফিউশন, মানে শিওর শর্ট জব হবে। এই তো, এই তো ভাই, এটা আমি পরীক্ষায় ভুল করেছি রে ভাই আমার। এই যে থার্মাল নিলে ভাই কি হয়? ওভার কারেন্ট। ঠিক আছে? এটা মেন বেনিফিট কি? ঠিক আছে? কোথায় কোথায় ইউজ করা হয়? ঠিক আছে? এই পরীক্ষার প্রশ্নটার ডিজাইনটা আসতে পারে, এসেছে। আমি স্যার এটা ভুল করেছি ভাই। ওভারলোড দিলে ক রকমের হয়? থার্মাল, ম্যাগনেটিক, সলিড স্টেট দিলে, ইম্পর্টেন্টকেই ওভারলোড দিলে বলা হয়। স্যারজি, এটা কিন্তু শর্ট সার্কিট কারেন্ট ইউজ করা হয় না, এটা হচ্ছে ওভার কারেন্ট রিলেতে ইউজ করা হয়, যেটা আমি পরীক্ষা মারাত্মক ভুল করেছি। ক্লিয়ার দ্যাট? দেখো, দিস ডিলে ইউজ উইথ এ শর্ট সার্কিট ডিলে অর দ্য টাইম লিমিট ফিউজ। ইম্পর্টেন্ট, এই লাইন দুটো ইম্পর্টেন্ট। আমি এত পড়ে, আমি এত সিলি মিস্টেক এগুলো হয় ভাই, এগুলো থেকে দূর থাকবে। ঠিক আছে? শর্ট সার্কিটের জন্য তো টেম্পারেচার বায়োমেট্রিক শিফট হয়ে যাচ্ছে না, হ্যাঁ কি না? ইম্পর্টেন্ট। দেখো, দ্য রিলে ইজ নট নস্ট আন্ডার শর্ট সার্কিট কন্ডিশন। দ্যাট ইজ ইম্পর্টেন্ট। এইগুলোই তোমাদের ঘরে আমি সিম্পল মিস্টেক পিএমসিতে করে এসেছি। তাহলে তোমাদের এগুলো ভুল হতেই পারে, আর করবে না। ওভারঅল ক রকম পরীক্ষায় প্রশ্ন আসতে পারে, দেখে নেবে 3 রকম। আর এখান থেকে কোনো প্রশ্ন আসবে না। সাথে প্রশ্নের অ্যান্সারটা কি হবে? স্টেপ চেঞ্জ হচ্ছে। হোয়াট ইজ স্টেপ চেঞ্জ? অ্যান্সার কি হবে? বলো, চেষ্টা করো। অঞ্জলি, অঞ্জলি অ্যান্সার। যাকে জিজ্ঞাসা করো অঞ্জলি অ্যান্সার করো। যেটা বলবো তোমরা কি করবে? এটা পড়ার পর তোমরা কি করবে? এসি, অঞ্জলি আছিস? মাঝে মাঝে হ্যাঁ স্ক্রিনে স্যার আছি। অ্যান্সার বলো। আমি দেখতে পাচ্ছি বা তোমাকে দেখতে পাবো আমি। এত টাইম লাগছে কেন? তুমি শুধু দেখাবে, এই খানটা দেখাবে, স্টেপ চেঞ্জ। এটা তুমি জানো? তোমার কোনটা মনে হচ্ছে? কোনটা মনে হচ্ছে বলো, ভয় কেন বলো। বুঝতে পারছি না এটা আমি। ঠিক আছে, তুমি এটা পড়ে পরে অ্যান্সার বলো। তোমাকে আমি তার জন্য এটা করে পরে অ্যান্সার বলো। স্টেপ চেঞ্জ মানে কি? ডিটি ইজ ইকুয়াল টু জিরো। তাহলে অ্যান্সার কি হবে? ডিটি যদি জিরো হলে কি হবে? সি সমান কি জানো? ভি সমান কি জানো? সি ইন্টু ডিভি বাই ডিটি। ডিটি যদি জিরো হয় কি হবে? ইনফিনিটি। ঠিক আছে? আর কিন্তু ভুল হবে না, তোমার এইখানটা কনফিউশন হচ্ছিল। ক্লিয়ার দ্যাট? দেখে নেবে। স্টেপ চেঞ্জ ভোল্টেজ মানে হচ্ছে তোমার জিরো টাইম হচ্ছে, খুব কম সময়ের মধ্যে তোমার হচ্ছে ট্রানজিয়েন্ট কন্ডিশন, এগুলো আমাদের পরে আমরা শিখবো। ঠিক আছে? তাহলে তোমার এইগুলো স্টেপ আমার দেখো। চেঞ্জটা কি দাও? স্টেপ চেঞ্জ ভোল্টেজ মানে তোমার যখন দেখো ইম্পালস, ইম্পালস ভোল্ট মানে তুমি ডিটি খুব কম সময়, ডিসি ভোল্টেজ মনে রাখো, ডিসি ভোল্টেজ টাইম ইজ ইকুয়াল টু জিরো। ঠিক আছে স্যার? টাইম ইজ ইকুয়াল টু জিরো। ঠিক আছে? এটা ল্যাবলাসের বেসিক ছোঁয়া দিয়েছে তোমাকে। তোমাদের পরীক্ষায় এরকম প্রশ্ন মনে রাখবে, দেখো, ডিভি বাই ডিটি ইজ ইকুয়াল টু ইনফিনিটি। তার মানে তার মানেটা কি? ইনস্ট্যান্টানিয়াস চেঞ্জ হয়ে যাচ্ছে ভাই, তাই না? এটা তোমাদের ল্যাবলাসের বেসিক কনসেপ্ট। আচ্ছা। স্যার, এই প্রশ্নের অ্যান্সারটা কি হবে? ভেরি গুড, কনফিউশন যেন হয়। দ্য ট্রানজিশন লাইন, দ্য পাওয়ার সিস্টেম, কোন লসটা আমাদের দেখে মনে হয়, কোন লসটা? এবং তোমাদের পরীক্ষায় কি কি লস এখান থেকে আমি এক্সপ্লেন করে দিয়েছিলাম অনেক কিছু। যে ট্রান্সমিশন লাইন ইন পাওয়ার প্রাইমারি কোনটা? এখানে মেন লেখা যে প্রাইমারি, কোনটা হবে? বলো। রেজিস্টিভ। ভেরি গুড। এবার দেখে নাও, রেজিস্টিভ হচ্ছে কি ঘন্টা? অনেক রকমের লস হয়। ঠিক আছে? এইটা বা শান্ট ক্যাপাসিটেন্স কোনখানটা হয়? শান্ট কন্ডাক্টেন্স। এটা খালি পরীক্ষায় শান্ট কন্ডাক্টেন্স ডাইরেক্টলি লস। এটা কি লিকেজ কারেন্ট ফ্লো হয়?
সেটা কি হয়? ইনসুলেটরের মধ্যে ফ্লো হয়। ক্যাপাসিটেন্স কোনখানটা হয়? বুঝতে পেরেছো? গ্রাউন্ডিং এর মধ্যে চার্জিং কারেন্ট হয়, চার্জিং কারেন্ট, ঠিক আছে? তারপরে তোমার হচ্ছে ইন্ডাকটেন্স, এগুলো তুমি দেখে নেবে। চলো স্যার, থ্রি ফেজ, এখানে থেকে থ্রি ফেজ লাইন টু লাইন ফল্ট কি হবে? লাইন টু লাইন ফল্ট কি হবে? থ্রি ফেজ লাইন টু লাইন ফল্টের অ্যান্সার আমরা কি করব? ভয় খাওয়ার কিছু নেই, বলো। আই ইজ ইকুয়াল টু কত? বাইল ভোল্টেজ তো দিয়ে দিচ্ছে এখানে, লাইন টু লাইন তো। তিনেরটা ভি বাই আর। ভেরি গুড, ভয় খাওয়ার কিছু কেন, ঠিকই বলেছো। ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। কেন? 415/10 ভি বাই জেড করে দাও, 41.5। এরকমই তোমার ভয় দেখানোর মতো প্রশ্ন দেবে। তুমি ভাবে এই শালা এ তো ফর্মুলা নিয়ে জিরো ইম্পিডেন্স এসে জানে, ভাই ইম্পিডেন্স তো বলেই দিয়েছে আমার ভাই। স্যার, এই প্রশ্নের অ্যান্সারটা কি? ভাই ইনভার্স টাইম ডিলে তোমাদের পরীক্ষা খুব ইম্পর্টেন্ট। ইনভার্স টাইম ডিলে থেকে প্রচুর প্রশ্ন দিচ্ছি আমি, যা যা পড়াচ্ছি তোমরা কন্টেন্টের সেটা রিভিশন করবে, প্লাস 2 ঘন্টা করে এক্সট্রা পড়ে নেবে। বলো, আগে 50টা প্রশ্ন হবে, 50টা প্রশ্ন অ্যানালিসিস তোমরা দেখে নেবে নোট থেকে। বলো, বলো কোনটা অ্যান্সার হবে? জয়, ভুল হলো। তুমি ইনভার্স টাইম রিলে তুমি কোন দিকে ফার্স্ট তাকাবে? ইনভার্স টাইম রিলে যদি পরীক্ষায় দেখো কোন দিকে তুমি তাকাবে? জয় মিউটন করে, ভুল হোক, ভুল হোক, কোন দিকে তুমি তাকাবে? কোন দিকে তাকাচ্ছ? বলো। আরেকটা মনে হচ্ছে নাকি? ভেরি গুড, মনে হচ্ছে কেন? তো পড়বে, তুমি পড়লেই বুঝতে পারবে কেন হচ্ছে। ইনভার্স স্ট্যাটিস্টিক্স হচ্ছে টাইম যত, দেখো এখানে টাইমটা, এটা পিক আপ কারেন্ট, এখানে টাইম কত? এখানে টাইমটা কত? ইনফিনিটি। যত টাইম বাড়ছে, কারেন্ট যত বাড়ছে, টাইম তত আস্তে ইনফিনিটি আস্তে কমে যাচ্ছে, ডিক্রিজ। এই তো কনসেপ্ট, আমি এটুকুই মনে রাখবো, এত কি লেখা পড়ে থাকবে ভাই? কমে যাচ্ছে। ইনভার্স টাইম রিলে ফুল ফর্ম পরীক্ষায় আসে, কোথায় কোথায় ইউজ হয় দেখে নেবে। আমি ওইখানে অনেক পিএইচডি করেছি, এখানে কম দিয়ে দিয়েছি, ঠিক আছে? রিভিশন করে নেবে। স্যার, এই পরীক্ষার প্রশ্ন তোমরা আন্দাজে করো দেখি নিতে পারবে? পরীক্ষা এরকম ধরনের হাট ঝকাম ঝকাম প্রশ্ন আমি দেখতে পাবে। বুদ্ধি করে বলো ভাই, যেটা আমরা লিফট ইউজ করি, ঠিক আছে? তুমি প্রশ্নটা, তুমি এরকম ধরনের প্রশ্ন ঘাবড়ে যাবে না, মাথা ঠান্ডা করে অ্যান্সার দেবে। কোনটা হবে? কাকে জিজ্ঞাসা করবো আমি? সৌম্যকান্তি। আরে বল রে, মিউট অন কর, রেকর্ডিং হচ্ছে তো ভাই, নাকি মুখ ফসকে গেলে চাপ আছে। বুদ্ধি করে বলবি, আহ জোরে বল। ইলেকট্রোম্যাগনেটিক ব্রেকিং। হ্যাঁ, কেন বলি ভাই? এয়ার কম, ভাই লিফটে কোনদিন, ইলেকট্রোম্যাগনেটিক ব্রেকিং। লিফটে কোনদিন তোর এয়ার কম্প্রেস করবে না। ডাম টাইম বাইক ইউজ করা হয়, ফ্লুইড কাম্পলিং ব্রেকিং কোথায় ইউজ করা হয় জানি না, করে দিয়েছি। স্যার, এই প্রশ্নের অ্যান্সার কি? 12 প্রশ্নের অ্যান্সারটা কি? পরীক্ষায় অপশনে লিমিট করবে, কে করবে? তাকে জিজ্ঞেস করবো, স্নেহাশিস পাল। অপশনে লিমিট তুমি এগুলো তুমি পরীক্ষা আচমকা আচমকা জিনিস দেখতে পাবে, তুই কোন দিকে তাকাবে? হোয়াট ডাজ ব্যান্ডউইথ কন্ট্রোল সিস্টেম জেনারেলি ইন্ডিকেট? ভাই এগুলো পরীক্ষায় তুমি কোন দিকে তাকাবে? স্নেহাশিস পাল, মিউটন। আরে ভাই মিউট অন কর রে, তাড়াতাড়ি বল, তাড়াতাড়ি বল। পরীক্ষায় এরকম এরকম আচমকা আচমকা একটা প্রশ্ন পড়বে, পারবি কি? রূপা, রূপা হবে? রূপা, রূপা অনেকক্ষণ হচ্ছে, রূপাকে আমি অঙ্ক জিজ্ঞাসা করবো, রেট করে থাকো। ভাই এটা তুই মুখস্থ, এরকম ধরনের প্রশ্ন পড়ে, নয়েজ ফিল্টারিং ক্যারেক্টারিস্টিক্স অফ দ্য সিস্টেম, এরকম ধরনের। ডুয়েটটা হবে না, স্টেবিলিটি হবে না। দেখো, আমাদের এখানে এগুলো ব্যান্ডউইথ, এগুলো তোমাকে মুখস্থ করো না, আই সেটিং এরকম ধরনের পরীক্ষার লেটেস্ট পড়ে তুমি আমার কমন পেজে কি আছে, আমি এখন আচমকা আচমকা প্রশ্ন করাবো, চিন্তা নেই। আমার টার্গেট প্রশ্ন পেপার লিক করা, ঠিক আছে? চলো স্যার, এই প্রশ্নটা আগের দিন হয়ে গেছে, না পারলে আমি গাল খাবে। বি চপার ইম্পর্টেন্ট, চপারে কি কি পড়বে এখানে ফুল পিএইচডি করা থাকবে। চপারে তোমাদের পরীক্ষায় পড়েছে, এ চপার পরীক্ষা এসেছে, আমি যে অ্যানালাইসিস করেছি, ডি এসেছে, এই দুটোই কিন্তু এসেছে পরীক্ষায়, আর কিন্তু আসেনি। দেখি তোমাকে নোট পড়ো, দেখি নোট তো খালি চাই, বলো অ্যান্সারটা কি হবে? টার্ন অন টাইমটা কি? টার্ন অফ টাইমটা বেশি, কোন দিকে তাকাবো? জয় দেখি, আন্দাজে বলো। টার্ন অন টাইমটা কম, অফ টাইমটা বেশি, তাহলে কোন দিকে হবে? নেগেটিভ না পজিটিভ? আমার এই দুটোর মধ্যে কনফিউশন হচ্ছে, বলো গো। নেগেটিভ। হ্যাঁ, কোনটা? 1, 2, 3, 4 মধ্যে কোনটা হবে? নেগেটিভ দুটোই আছে, দেখো নেগেটিভ এখানে আছে, 2 আর 3 এর মধ্যে আছে, কোন দিকে তাকাবে? নোটগুলো পড়ো ভাই আমার, দুইয়ের নোট দিকে। পড়ো। ডুয়েটটা ভেরি গুড, দেখে নেবে নোটে। এবার দেখো, দেখে নাও, তোমাদের পরীক্ষায় এ টাইপ চপার ইম্পর্টেন্ট,
এ টাইপ চপার হচ্ছে ভাই স্টেপ ডাউন চপার। ফ্রি হুইলিং ডায়েট ভালো করে পড়বে, তোমাদের আর লিলোড জানার দরকার নেই, আর পড়বে না, শুধু এক্সপ্লেন করেছি এটা। তোমারে এইগুলো শুধু একবার আই ওয়াশ করে নেবে, আর কিছু দেখবে না। বি টাইপ চপারে প্রত্যেক চপারের সার্কিট ডায়াগ্রাম দেখবে। এই চপারটা কি ফার্স্ট কোঅর্ডিনেট হচ্ছে, মোটরে কোথায় ইউজ করা হয় দেখে নেবে। অলওয়েজ ফ্রম দ্য সোর্স অফ দ্য লোড ইউজ করা হয়, কিছু লেখা আছে, যাই হোক দেখতে তো পাচ্ছি না। আচ্ছা, বি চপারটা তোমার কোনটা ইউজ করা হয়, এই সার্কিট ডায়াগ্রাম প্রত্যেকটা ছবি দেখো, তোমাকে স্মার্ট স্টাডি করতে হবে। এর সার্কিট ডায়াগ্রাম দেবে, ফ্রি হুইলিং এটা কোথায় লাগে, ডায়োড কোথায় লাগানো আছে, এর কোথায় লাগানো আছে, ইন্ডাকটেন্স লাগানো আছে। এটা সেকেন্ড কোয়ার্টার মানে হচ্ছে কি রিজেনারেটিভ ব্রেকিং এ কাজ করছে। আর কিছু পরীক্ষায় প্রশ্ন আসে না, ঠিক আছে। এটা পরীক্ষায় প্রশ্ন আসে ভাই, এটা পরীক্ষা স্টেপ আপ চপার হিসেবে কাজ করা হয়, ঠিক আছে, ঠিক আছে, স্টেপ আপ চপার, আর কিছু পরীক্ষা আসে না। টাইপ সি হচ্ছে এআর বি, সার্কিট ডায়াগ্রাম পরীক্ষা আসবে, তুমি এত নোট পড়বে না। এ আর সি এলে কি হবে, এইদিকেই থাকবে। টাইপ ডি আমি দিয়েছি দেখো, আমি দিয়েছি টাইম অন হলে কি হবে, নেগেটিভ হবে, লেস দেন 5 হবে, দেখো লেস দেন 5 দিয়েছি আমার, ঠিক আছে, পরীক্ষায় প্রশ্ন এসেছে এটা, ঠিক আছে স্যার। আচ্ছা, টাইপ ই তোমার জানার দরকার নেই, স্কিপ করে যাবে। আর কি মনে রাখবে, এই ছকটা মনে রাখবে, এই ছকটা আমি আরেকটু ভালো করে এক্সপ্লেন করবো পরে যখন আপডেট করবো, এই ছকটা ইম্পর্টেন্ট, ভালো করে দেখে নাও। চলো, আর তোমরা কি করবে টাইপ, ভাই এই প্রশ্নের অ্যান্সারটা প্রত্যেকে বুদ্ধি করে, কাকে জিজ্ঞাসা করবো, রূপা মিউট অন করো। রূপা মিউট অন করে বলো, হুইচ অফ দ্য গিভেন স্টেটমেন্ট অ্যাবাউট অল্টারনেটর অন লোড শেয়ারিং কোনটা হবে? হ্যাঁ স্যার। synchronize alternator automatically share reactive power proportionally. Governor setting control active power output. Excitation control the reactive power sharing. Load sharing depends on the alternator voltage. কোন প্রশ্নটা আসতে পারে, কোন প্রশ্নটা ঘুরিয়েছে একটু, মানে এমন একটা প্রশ্ন যেখানে অনেক সব তোমার কনফিউশন হয়ে যাবে, সব ক্লিয়ার হয়ে যাবে একটা প্রশ্নটি। বলো রূপা কোনটা হবে, ভেরি গুড, পারবে আমি জানি। এতক্ষণ টাইম লাগলে কি করে হবে? তো 4 নাম্বারটা অপশন কি? হ্যাঁ, তো ভয় খাচ্ছ কেন? দাদা আমি আমি জানি কে পারবে। হ্যাঁ, কেন? শোনো, শোনো। তুমি যখন পরীক্ষায় এটার থেকে যখন নোটটা পড়বে কি মনে হবে, ট্রান্সফরমারের সরি, কি না? অল্টারনেটর প্যারালাল অপারেশনের ক্রাইটেরিয়া। ঠিক আছে? ক্রাইটেরিয়া। ঠিক আছে? অল্টারনেটর প্যারালাল অপারেশনে খুব ইম্পোর্টেন্ট তোমার সিনক্রোনাইজিং পাওয়ার আমাদের পরীক্ষায় কিন্তু প্রশ্ন আসেনি। ঠিক আছে? একটা হয়। মানে দেখবে স্বামী-স্ত্রীর মধ্যে যখন ঝগড়া হবে না, ছেলের মনটা চেয়ে না, একজন চুপচাপ থাকবে, একজন ঝগড়া করবে। মানে যখন মানুষ ঝগড়া হয়, দুজনে যখন রেগে যাবে না, দুজনে রেগে গেলে তো ঝড় বয়ে যাবে। একজনকে চুপচাপ থাকতে হবে। তেমনি এখানটা সিনক্রোনাইজিং এর ব্যাপার। ছেলেটা হচ্ছে সিনক্রোনাইজিং, ছেলের মন চেয়ে সবকিছু করে বাবা-মা। তো তোমরা এখানে যখন পুরো বইটা সিনক্রোনাইজিং পাওয়ার কনসেপ্ট পড়ে নেবে, পুরো জিনিসটা জেনে নেবে একটুখানি। পড়তে তোমাকে হবে না, এটা রিডিং। এখানে তোমার কোয়েশ্চেন যেটা ইম্পোর্টেন্ট, যে লোড শেয়ারিং যখন হয়, যখন তোমার এক্সপ্রেশন বাড়াবে, তখন কি হবে? রিঅ্যাক্টিভ পাওয়ার হবে। অ্যাক্টিভ পাওয়ার 0। যখন তোমার স্ট্রিম সাপ্লাই দেয়া হবে, তখন অ্যাক্টিভ পাওয়ার বাড়বে, রিঅ্যাক্টিভ পাওয়ার 0। এটাই দেখো কনসেপ্ট। এই প্রশ্নটা এটাই ঘুরিয়েছে লোড শেয়ারিং এ। বুঝতে পারলে? যখন এক্সপ্রেশন দেবো তখন রিঅ্যাক্টিভ পাওয়ার শেয়ারিং হবে, অ্যাক্টিভ পাওয়ার শেয়ারিং হবে না। যখন আমি মানে এই যে গভর্নর মানেই হচ্ছে তোমার হচ্ছে ইয়ে, মানে হচ্ছে ওটা কি বলা হয় গো? মানে হাইড্রো পাওয়ার যে করবে, পুশ করে যেটা, সেটাকে বলা হয় অ্যাক্টিভ পাওয়ার, মানে অ্যাক্টিভ পাওয়ার আউটপুট করছে। ঠিক আছে? এই দুটো ইম্পোর্টেন্ট। তোমরা এগুলো পড়বে। প্যারালাল অপারেশন কি? বা কেন প্যারালাল অপারেশন করা হয়? ইম্পোর্টেন্ট। প্যারালাল অপারেশনে কি ক্রাইটেরিয়া? ভাই প্রত্যেকটা ইম্পোর্টেন্ট। পরীক্ষায় আবার রিভিশন করে নেবে এই কনটেন্টটা থেকে। অ্যাডভান্টেজ ইম্পোর্টেন্ট। রিয়েল পাওয়ার লোড শেয়ারিং। ঠিক আছে? কি লোড শেয়ারিং হয়? দেখে নেবে ৩ টে আছে। এই দেখো গভর্নর অ্যাকশন। খুব সিম্পল এক্সপ্লেইন করে দিয়েছি ভাই, ড্রপিং ক্যারেক্টারিস্টিক্স এখানে থেকে নিউমেরিক্যাল আমি অনেক সময় করিয়েছি। তোরা তো আমার কথায় গুরুত্ব দিস না। কিন্তু আমাদের যেই পরীক্ষায় নিউমেরিক্যাল দেবে না। তোমরা শুধু একবার পড়ে নেবে। এফেক্ট অফ দ্য চেঞ্জ অফ দ্য এক্সপ্রেশন। খুব সুন্দর এক্সপ্লেন করেছি ভাই। যখন তুমি এক্সপ্রেশন করে দুটো পাওয়ার দুটো চেঞ্জ হয়, পরীক্ষায় প্রশ্ন আসে। একটা কেভিআর চেঞ্জ হচ্ছে, আর কেভিআর সমান হচ্ছে কি? কেভিএ। পাওয়ার ফ্যাক্টরও চেঞ্জ হচ্ছে, দেখো লিখেছি। আমার দেখো ভালো করে বোঝো। আমার দেখো কেভিএ চেঞ্জ হচ্ছে। কেভিএ
চেঞ্জ হচ্ছে। কেভিআর চেঞ্জ হলেই কেভিএ চেঞ্জ হবে। পাওয়ার ফ্যাক্টর চেঞ্জ হচ্ছে, কেভিএ চেঞ্জ হচ্ছে। দেখো এখানে ইনভার্সলি প্রপোর্শনাল থাকবে। তখন কি হবে? এটা কনস্ট্যান্ট থাকবে। খুব ইম্পর্টেন্ট। এটাই খুব ইম্পর্টেন্ট। পাওয়ার ফ্যাক্টর যত বাড়বে, পরীক্ষায় এটাও ঘুরিয়ে প্রশ্ন আসতে পারে। পাওয়ার ফ্যাক্টর যত বাড়বে তত তোমার কেভিএ কি হবে ভাই? কেভিএ কি হবে? রিঅ্যাক্টিভ পাওয়ার তত কি হবে? কমবে। ইম্পর্টেন্ট। এই চার্টটা তোমাদের কি হচ্ছে? সিনক্রোনাইজিং কারেন্ট হচ্ছে। পরীক্ষায় এই ছকটা তোমাকে ঘুরিয়েও প্রশ্ন দিতে পারে। যদি এই ছকটা ধরো এখানে প্লাস মাইনাস আছে, এখানে তখন ছকটা ঠিক। যদি উল্টে যায় তখন এটা প্লাস হয়ে যাবে। এইগুলো দেখবে না, শুধু এইটুকু দেখে নেবে। নো লোড হলে কি হয়? সিনক্রোনাইজিং কারেন্ট। ঠিক আছে? আর পড়বে না, শুধু একটুখানি রিডিং পড়বে, আর দেখবে না। প্রচুর এক্সপ্লেন করা শুধু বুঝে নেবে, আর দেখবে না। ফ্লোটিং কন্ডিশন কাকে বলে? খুব ইম্পর্টেন্ট। যখন 90 ডিগ্রি হয়ে যায় তখন ফ্লোটিং কন্ডিশন হয়। আমি পরে এক্সপ্লেন করবো, একটু ফাঁকা রেখে দিয়েছি। ঠিক আছে? দেখে নেবে। খুব ইম্পর্টেন্ট এক্সপ্লেন করে, আর দেখবে না। যখন দেখবে একটা এক্সটেনশন বাড়াবো, যেটা এক্সটেনশন বাড়াবো তার কি হবে ভাই? কি হবে? রিঅ্যাক্টিভ পাওয়ার ইনক্রিজ হয়ে যাবে। করে নেবে। ঠিক আছে? চলো। 3টে পয়েন্ট ইম্পর্টেন্ট লোড শেয়ারিং এ। কি পয়েন্ট ইম্পর্টেন্ট? তোমার হচ্ছে দেখো, লোড টেকেন অল্টারনেট ডাইরেক্টলি ডিপেন্ড আপন ড্রাইভিং টর্ক। এক্সাইটেশন চেঞ্জ হচ্ছে, পাওয়ার ফ্যাক্টর চেঞ্জ হবে। উইদাউট অ্যাফেক্টিং অফ দ্য লোড, সাপ্লাই ভোল্টেজ রিমেন্স আনচেঞ্জ। এইগুলো পরীক্ষায় এখন তোমাদের কি প্রশ্ন হিসেবে আসতে পারে। এই লাইনগুলো ইম্পর্টেন্ট। ঠিক আছে? যখন তোমার এক্সটেনশন কনস্ট্যান্ট করব, কিন্তু মানে মানে হচ্ছে প্রাইম ওভারকে আমি কনস্ট্যান্ট রাখবো, এক্সট্রা এক্সটেনশন যখন চেঞ্জ করবো তখন কি হবে? ইম্পর্টেন্ট। চলো, এই প্রশ্নের অ্যান্সারটা কি হবে? রূপা অ্যান্সার বলো। দুটো অল্টারনেটর আছে, একই প্রশ্ন, দুটো অল্টারনেটর আছে। রূপা মিউট অন কর, আমাকে বকতে হচ্ছে, আমি হাঁপিয়ে যাচ্ছি, বয়স হয়ে গেছে আমার। স্যার আমার ঠান্ডা লেগেছে একটু, ঠিক আছে আমি পড়ছি। আচ্ছা, অঞ্জলিকে জিজ্ঞাসা করছি। অঞ্জলি মাহাতো, Yes, sir. একজন ভাই মিউটটা অন করো। জোশ আনো পড়াতে, জোশ। অঞ্জলি মিউট অন করো, বলো অ্যান্সার কি হবে? মাহাতো বাবা বলো, অঞ্জলি বলো, মিউট অন করো বাবা, চেষ্টা করো। চেষ্টা করো। কেউ তো বলছে ইয়ার সমকান্তি, সবাই চুপচাপ আছে। অ্যান্সার দাও গো, বলো অ্যান্সারটা কি? অনেকবার করেছি। দুটো অল্টারনেট, দুটো সিঙ্ক্রোনাস মেশিন আছে। ঠিক আছে? মেশিন কি করছে? অ্যাক্টিভ পাওয়ার দিচ্ছে। স্যার এটা বেশি হবে, বিটা কম হবে, মানে 1 নাম্বার অপশনটা হবে কি? না হলে সমান হবে। আমার কি বলছে? বি হচ্ছে রিঅ্যাক্টিভ পাওয়ার করছে। ভাই রিঅ্যাক্টিভ পাওয়ারের ফর্মুলা কি? অ্যাক্টিভ পাওয়ারের ফর্মুলা কি? হুম। এগুলো ভুল করছো কেন? অ্যাক্টিভ পাওয়ার হচ্ছে সম্পূর্ণ প্রপোর্শনাল হচ্ছে ডেল্টা পি, ডেল্টা। আর রিঅ্যাক্টিভ পাওয়ার সম্পূর্ণ হচ্ছে ভোল্টেজ। এইগুলো কতবার আমি পড়েছি, ভুল হচ্ছে কেন? ক্লিয়ার? বুঝতে পারলে এখানে? এখানে ডেল্টা বললে অ্যাক্টিভ পাওয়ার হবে, লোড অ্যাঙ্গেল যেটা হবে। আর ভি সাপ্লাই ভোল্টেজ বলে রিঅ্যাক্টিভ পাওয়ার হবে। এখানে কি বলেছে দেখো, মেশিন এ সাপ্লাই অ্যাক্টিভ পাওয়ার টু বি, আর মেশিন সাপ্লাই রিঅ্যাক্টিভ পাওয়ার টু বি। রিঅ্যাক্টিভ মেশিন বি সাপ্লাই রিঅ্যাক্টিভ পাওয়ার টু দ্য মেশিন এ, মানে বি সাপ্লাই বেশি করছে। তাহলে কোনটা ঠিক? বিটা ঠিক। ক্লিয়ার? চলো দেখি প্রশ্নের অ্যান্সারটা কে বলতে পারবি? চলো, ডি হবে, ডি। কেন হবে? বলো কেন হবে? লস নেগেটিভ